নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার পর নিত্যপণ্যের বাজারে এখনও উল্লেখযোগ্য কোনো প্রভাব পড়েনি। তবে বেশ কয়েকটি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম উচ্চ পর্যায়েই রয়েছে। এতে বাজেটের অতিরিক্ত চাপ না থাকলেও সাধারণ ক্রেতাদের স্বস্তি ফিরছে না। রাজধানীর বাজার পরিস্থিতি নিয়ে আরও জানাচ্ছেন রাজিন সালে। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে রয়েছে ধান, চাল সহ ৬০টি নিত্যপণ্যের উপর উচ্চ করের হার কমানোর প্রস্তাব। সেই হিসেবে এসব নিত্যপণ্যের দাম কমার কথা থাকলেও বাজারে এখনও প্রভাব পড়েনি, বরং আগের মতো দামই বিক্রি হচ্ছে সব পণ্য। ব্যবসায়ীরা বলছেন বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক রয়েছে, তাই বাজেট প্রস্তাবনার পর বড় ধরনের অস্থিরতা যেমন তৈরি হয়নি, তেমনি কমেনি কোনো পণ্যের দামও। বাজেটে বলছিল তো নিত্য প্রয়োজন অনেক দাম কম হইবে, এখনো কিছু কম হয়ে আসে না, আগের মতন দাম আছে। যে নিত্য প্রয়োজন খাওয়ার জিনিস এগুলোর দাম কম হবে, আর যেগুলো খাওয়ার জিনিস এগুলোর দাম বাড়বে। আর মোটামুটি কিন্তু বাজারের পরে কোনো দাম বাড়েনি, সবগুলো আগে নিয়ন্ত্রণে আছে। তবে চালের বাজারে বেড়েছে পোলাও চালের দাম, কেজিতে বেড়েছে ২০ থেকে ৩০ টাকা। পোলাও চালের দামটা অনেক বাড়ছে, বাকি সিদ্ধ চালের বাজার ঠিক আছে। পোলাও চাল কেজিতে ২০ টাকা বাড়ছে। বাজেট হওয়ার পরে বলছে বাজার, কিন্তু এখনো কার্যকরী হয়নি। কিন্তু আসলে এটা মিলে তদারকি করলে বোঝা যাবে যে ওনারা কি সিন্ডিকেট করে নাকি এটা ইচ্ছাকৃতভাবে এই কাজটা করতেছে। ক্রেতারা আশা করছেন অল্প সময়ে কমবে অধিকাংশ নিত্যপণ্যের দাম, বাজারে ফিরবে স্বস্তি। রাজিন সালে, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।